একদিকে প্রার্থীরা তারা প্রচার করতে শুরু করে দিয়েছেন, অন্যদিকে মার্চের শুরু থেকেই রাজ্য জুড়ে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। এখন জানা যাচ্ছে এবার ভোটে রাজ্যে থাকতে পারে প্রায় 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী। 2 দফায় ভোটের জন্য রাজ্যে আসছে বিপুল কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছেছে 480 কোম্পানি বাহিনী, আসতে পারে আরও 2000 কোম্পানি। ধাপে ধাপে আসতে পারে মোট 2500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সব মিলিয়ে ভোটের সময় থাকতে পারে প্রায় 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী। প্রত্যেক বুথে পোলিং পার্টি যখন পৌঁছে যাবে ওর আগে আপনার সিএপিএফ পৌঁছবে অ্যান্ড বুথ ডমিনেশনে ফুল রেসপন্সিবিলিটি থাকবে আপনার সেন্ট্রাল ফোর্সে। ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল রুম যেটা আছে ওটা থাকবে, সি অফিসে থাকবে, সব লিঙ্ক থাকবে সব থেকে। যেখানে দেখা যাবে কোনো ডিলে হচ্ছে, কিছু হচ্ছে ওখান থেকে সরাসরি ডাইরেকশন যাবে আপনার যে আছে ফিল্ড লেভেল অফিসার্সকে ওখানে মুভ করার জন্য या দেখার জন্য। স্পেসিফিক রেসপন্সিবিলিটি ফিক্স হবে of the concerned officer in charge, because এটা officer in charge যে আছে as per CRPC and as per the latest BNS আছে is responsible for the maintenance of law and order in the area, and officer in charge has to ensure that area is crime free. In case he requires any help, any lack of resources, he can contact his superior formations, SP, DIG and all for supplementation. অ্যান্ড আমাদের কাছে সেন্ট্রাল ফোর্স বি সাপ্লিমেন্টেশন জন্য আছে, যেটা ওয়েল আর্মড আছে, আর সেন্ট্রাল ফোর্স 480 কোম্পানিজ অলরেডি আছে আর কোম্পানি আসছে। তো আমাদের যা আছে কোনো রিসোর্সেস কোনো শর্টেজ নেই। প্রায় 2200-2300 কোম্পানি যা আছে এটা লাগবে পার ফেজ। যদি ওরকম যেরকম সিচুয়েশন আছে ওরকম দেওয়ার জন্য কেউ ওখানে যা আছে QRT বি লাগে, ওখানে যেটা আছে SST বি লাগে, ওখানে নাকা চেকিংও লাগে, ওখানে যা আছে কিছু ওদের যা আছে টিম লাগে, ওদের যে আছে রান্না বান্না করে সব আছে, ওদের সব সেলফ সাফিসিয়েন্ট আছে ওরা। তো যেটা আছে আপনার যে আছে এনিথিং বিটুইন 2000 to 2500 ওটা লাগবে যেটা আছে পার ফেজ হবে। সাপোজ ফার্স্ট ফেজ কমপ্লিট হয়ে গেছে তো ওখানে হতে পারে 20% প্রয়োজন আছে আপনার ল অর্ডার জন্য, 20% প্রয়োজন আছে ওখানে জন্য, ওটাই শিফট হতে পারে সেকেন্ড ফেজে। একদিকে যখন বাহিনীর কথা বলা হচ্ছে তার পাশাপাশি কিন্তু নজরদারির ক্ষেত্রে একেবারে কড়াকড়ি করেছে এবার নির্বাচন কমিশন। প্রত্যেক বিধানসভা কেন্দ্রে একজন করে পর্যবেক্ষক থাকবেন। পর্যবেক্ষকরা কি করছেন তা মনিটরিং হবে রিয়েল টাইমে। 294টি কেন্দ্রে একজন করে পর্যবেক্ষক থাকবেন বলে সিও জানিয়েছেন। পরিস্থিতি দেখে ড্রোনে মনিটরিং করবেন পুলিশ পর্যবেক্ষক। 1 থেকে 1.5 কিলোমিটার এলাকায় এই নজরদারি চলবে, এমনটাই বলেছেন মনোজ কুমার আগরওয়াল। ডেডিকেটেড আমাদের অফিসার থাকবে, একজন IAS অফিসার আর 3-4 জন WBC অফিসার থাকবে। ওদের কাজই থাকবে প্রত্যেক অবজার্ভার যেটা আছে আগমন কখন হচ্ছে, যাচ্ছেন কোথায়, কতদিন থাকছেন, কি করছেন নি করছেন, ওদের কি দেখছেন নি দেখছেন, ওরা একটা রিপোর্ট দেবে আরও কাছে, মানে DO কাছে একটা এখানে দেয়, কিন্তু এটা রিয়েল টাইম মনিটরিং হবে। এবার যেটা ইলেকশন কমিশন যেটা সিদ্ধান্ত নিয়েছে আমি জানি না কিছুদিন মধ্যেই অর্ডার হবে, একাধ দিন মধ্যে অর্ডার হবে অবজার্ভারে कि जनरल ऑब्जर्वर प्रत्येक असेंबली सीटे एक जन जनरल ऑब्जर्वर থাকবেন, সিনিয়র IAS অফিসার থাকবেন। তো 294 সিটস আছে, 294 অবজার্ভার থাকবেন ওখানে। অ্যান্ড কিছু 10-20 অবজার্ভার থাকবেন যেটা স্টেট অবজার্ভার আছেন সুব্রত গুপ্ত, ওনার সঙ্গে অ্যাটাচ থাকবেন। উনি যেখানে যেখানে চিন্তা ভাবনা করবেন, যেখানে থেকে ইনফরমেশন আসবেন উনি ওখানে পাঠাতে পারেন এইসব অবজার্ভারকে। যেখানে যেখানে পুলিশ অবজার্ভার বুঝবেন কি এখানে ড্রোন প্রভিজন হবে, পুলিশ অবজার্ভার আর আমার যে পুলিশ অবজার্ভার যে স্টেট লেভেল আছেন, আমাদের যে অবজার্ভার থাকবেন আপনার AC ভাইস থাকবেন, জেনারেল অবজার্ভার, পুলিশ অবজার্ভার, ওরা যেখানে ভাববেন ওখানে ড্রোন মনিটরিং বি হতে পারে, যেটা এক ড্রোন আছে প্রায় 1 থেকে 2 স্কোয়ার কিলোমিটার এরিয়া সব ম্যাপ করতে পারে। কমিশন ইজ ভেরি সিরিয়াস যেটা আছে কি somebody has to take full responsibility যদি কোনো গন্ডগোল হবে, অ্যান্ড কমিশন ইজ গোয়িং টু কাম ডাউন ভেরি হেভিলি অন অল সাচ অফিসার্স যে আপনার অ্যাবডিকেট করবে রেসপন্সিবিলিটি। মেসেজ উইল বি ভেরি ক্লিয়ার ফ্রম টপ টু বটম कि আপনাকে ফ্রি অ্যান্ড ফেয়ার পোল করতে হবে, যেটা ডিউটি দায়িত্ব আছে ওর মধ্যে আপনাকে কাজ করতে হবে। আপনি ডেপুটেশন আন্ডার আছেন ECI, আপনার কাজ আছে পাবলিক জন্য কাজ করা আছে। 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএ মিলবে 2 কিস্তিতে। গ্রুপ A, B, C কর্মীদের ক্ষেত্রে বকেয়া ডিএ টাকা যাবে GPF অ্যাকাউন্টে। 2 বছর পরে টাকা তুলতে পারবেন সরকারি কর্মীরা। গ্রুপ D কর্মী এবং পেনশনভোগীদের বকেয়া ডিএর টাকা জমা পড়বে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। বিজ্ঞপ্তি দিয়ে জানালো অর্থ দফতর।
রবিবার ভোটের দিন ঘোষণার 55 মিনিট আগে সোশ্যাল মিডিয়ায় বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিএ দেওয়ার কথা জানিয়ে অর্থ দপ্তরের দেওয়া বিজ্ঞপ্তি সামনে এলো। 2008 সালের এপ্রিল মাস থেকে 2019 সালের ডিসেম্বর মাস পর্যন্ত বকেয়া ডিএ দেওয়ার যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে তার ভিত্তিতে নোটিফিকেশন জারি করল অর্থ দপ্তর। 2016 সালের জানুয়ারি মাস থেকে 2019 সালের ডিসেম্বর মাস পর্যন্ত 4 বছরের বকেয়া ডিএ দেওয়া হবে দুটো কিস্তিতে। চলতি বছরের মার্চে প্রথম কিস্তি ও সেপ্টেম্বর মাসে দ্বিতীয় কিস্তি মিলবে। 2008 সালের এপ্রিল থেকে 2015 সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ এর ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে কমিটি তৈরি করে দিয়েছে সেই কমিটির সঙ্গে রাজ্য সরকার আলোচনা করে ঠিক করবে বকেয়া ডিএ কবে কত কিস্তিতে দেওয়া হবে। পরবর্তীকালে সেই বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। আমরা জয়টাকে এই হিসেবে দেখছিলাম যে ওনার যে অহংকারের দুর্গ, সেই দুর্গটাকে আমরা চুরমার করতে পেরেছি, আমরা সেই দুর্গটাকে ভাঙতে পেরেছি, অহংকারটাকে ভাঙতে পেরেছি। আজকে উনি যে নোটিফিকেশন দিয়েছেন, 3টে নোটিফিকেশনই পড়েছি আমরা, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে 1/4/2008 থেকে 31/12/2015 পর্যন্ত এই যে পিরিয়ডটা, সেই যে পিরিয়ডটা সম্পর্কে সাইলেন্ট থেকেছেন এবং বলেছেন যে পরে করব। অর্থাৎ এখন যেটুকু আমার মনে হলো যে ললিপপ ধরিয়ে দিয়ে বললো যে আমাকে জিতিয়ে নিয়ে এসো, তারপরে আমি জিতে যাওয়ার পরে আবার দাঁতটা দেখাবো। সরকার সুপ্রিম কোর্টের যে অর্ডারটা পুরো ভায়োলেট করলো, এটা তো বলেনি। সুপ্রিম কোর্ট তো বলেছে ইমিডিয়েট এফেক্ট 25% দিয়ে, তারপরে ফার্স্ট ইনস্টলমেন্টটা বলেছিল 31শে মার্চের মধ্যে। আদার্স যে ইনস্টলমেন্টগুলোতে যদি সরকার দেয় সেটা পুরো সম্পূর্ণতা করতে হবে জুলাই 15, মানে জুলাই মাসের 15 তারিখের মধ্যে। এই যে অল্প কিছু দিয়ে তারা দেখে নিতে চাইছে যে তারা ক্ষমতায় আসতে পারে কিনা। রাজ্য সরকারি কর্মী এবং যারা 2008 সালের এপ্রিল মাস থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত এই সময়কালে কাজ করেছেন এবং এখন অবসর নিয়েছেন, তারা সকলেই বকেয়া ডিএ পাবেন। গ্রুপ এ বি সি কর্মীদের ক্ষেত্রে বকেয়া ডিএ টাকা যাবে সরাসরি জিপিএফ অ্যাকাউন্টে। বকেয়া ডিএ জমা পড়ার 2 বছর পরে টাকা তুলতে পারবেন সরকারি কর্মীরা। এর মধ্যে কেউ অবসর নিলে তিনি সেই সময় পুরো টাকা তুলতে পারবেন। গ্রুপ ডি কর্মীদের বকেয়া ডিএ এর টাকা জমা পড়বে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। পেনশনভোগীরাও বকেয়া ডিএ এর টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। অবশ্যই আমি সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাবো, কারণ এই গভর্নমেন্ট অর্ডারের মধ্যে মুখ্যমন্ত্রী এখন গিমিক করছেন। এই গভর্নমেন্ট অর্ডারের মধ্যে স্পষ্ট বলা আছে সুপ্রিম কোর্টের রায় 5 ফেব্রুয়ারি 2026, যেটার জন্য আজকে পশ্চিমবঙ্গ সরকার দিতে বাধ্য হলো। এটাই আপনাদের বোঝাতে চাই, আদালতের লড়াই যেমন থাকবে ঠিক সেরকমই আপনাদের একতা, ঐক্য, এটাও বজায় রাখতে হবে, তবেই জয় আসবে। আগামী দিনে আবার লড়াই হবে, সেই লড়াইয়ে আশা করব আপনারা সবাই এইভাবেই সংঘবদ্ধভাবে লড়াই করবেন। সুপ্রিম কোর্টের রায় ছিল বকেয়া ডিএর 25% টাকা সঙ্গে সঙ্গে মিটিয়ে দিতে হবে। বাকি 75% টাকা সুপ্রিম কোর্টের গঠন করে দেওয়া কমিটির সঙ্গে রাজ্য সরকারকে আলোচনা করে সেই টাকা কবে কত ধাপে দেওয়া হবে সেটা ঠিক করতে হবে। তার মধ্যে প্রথম কিস্তি দিয়ে দিতে হবে এই বছরের মার্চ মাসের মধ্যে। রাজ্য সরকারের জারি করা নোটিফিকেশনের সঙ্গে সুপ্রিম কোর্টের রায়ের কিছুটা পার্থক্য রয়েছে। সূত্রের খবর, এ নিয়ে রাজ্য সরকারের ব্যাখ্যা, সুপ্রিম কোর্টের রায়ের স্পিরিট সেটাকে ধরে এই বকেয়া টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই রায় সম্পূর্ণ কার্যকর করার জন্য যে পরিমাণ হিসেব করতে হবে এবং যে পরিমাণ টাকা প্রয়োজন সেই নিয়ে একাধিক জটিলতা রয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের পরেও প্রথমে বকেয়া ডিএ দেওয়া নিয়ে টালবাহানা করছিল রাজ্য সরকার। নির্দেশ কার্যকর করার সময় চেয়ে সুপ্রিম কোর্টে গেছিল রাজ্য সরকার। তার মধ্যেই রবিবার ভোট ঘোষণার আগে বকেয়া ডিএ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মুখ্যমন্ত্রী। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.